ঢাকা ৯ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি দীর্ঘদিন ধরে অবহেলিত ঢাকা ৯ এলাকার নাগরিক সেবা, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি ও জনপ্রতিনিধির জবাবদিহিতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা ৯ গুলশান বনানীর মতোই সমান ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় তৃতীয় শ্রেণীর। এই বৈষম্যের অবসান ঘটাতে আমি রাজনীতিতে এসেছি। নাগরিক সেবা, গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতায় শূন্য সহনশীলতা, ইশতেহারে গ্যাস সংকট, ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতাকে ঢাকার ৯ এর প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। তাসনিম জারা বলেন, গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করতে বাধ্য করা এক ধরনের প্রতারণা। তিনি সংসদে নো সার্ভিস নো বিল নীতির জন্য আইন প্রস্তাব উত্থাপনের অঙ্গীকার করেন। পাশাপাশি পাইপলাইন গ্যাসের ঘাটতির কারণে এলপিজি সিন্ডিকেট ভাঙতে সরকারি ভর্তুকিতে ন্যায্য মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। জলাবদ্ধতা নিরসনের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্ষার আগেই খাল নর্দমা পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন চালুর পরিকল্পনার কথা জানান তিনি। রাস্তা খোঁড়ার পর কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ার সংস্কৃতি বন্ধের নির্দিষ্ট সময়সীমা ও জরিমানার ব্যবস্থার কথা উল্লেখ করেন। স্বাস্থ্য খাত, ঢাকা ৯ প্রায় ৭-৮ লাখ মানুষের বিপরীতে একমাত্র বড় সরকারি হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পর্যাপ্ত সেবা না থাকাকে নিষ্ঠুর বাস্তবতা বলে আখ্যায়িত করেছেন তিনি। ইশতেহারে মুগদা হাসপাতালের জনবল ও আধুনিক যন্ত্রপাতি বাড়ানো, কমিউনিটি ক্লিনিকগুলোকে মিনি হাসপাতাল হিসেবে গড়ে তোলা এবং সারা বছরব্যাপী ডেঙ্গু টাস্কফোর্স গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য সাশ্রয়ী চিকিৎসা, ব্রেস্ট ফিডিং কর্নার ও নারীবান্ধব টয়লেট নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। নিরাপত্তা, তাসনিম জারা বলেন, যে শহর নারীকে নিরাপত্তা দিতে পারে না, সে শহর কখনোই উন্নত হতে পারে না। তিনি স্কুল কলেজ ও কর্মীজীবী নারীদের যাতায়াতের রাস্তাগুলোকে নিরাপদ করিডোর হিসেবে গড়ে তুলতে সিসিটিভি ও শক্তিশালী স্ট্রিট লাইট বসানোর পরিকল্পনা তুলে ধরেন। মাদকের বিরুদ্ধে তিনি দ্বিমুখী নীতি ঘোষণা করেন, মাদকাসক্তদের চিকিৎসা, কিন্তু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সংরক্ষিত গণপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিক্ষা, ভর্তি বাণিজ্য বন্ধ ও ভবিষ্যৎমুখী শিক্ষাকে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে না বানানোর আহ্বান জানান তিনি। স্কুল ভর্তিতে এমপির কোনো কোঠা বা সুপারিশ থাকবে না। তিনি স্কুলগুলোতে আধুনিক বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কোডিং শেখানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য, এআই শিক্ষা এবং সহশিক্ষামূলক কার্যক্রমে জোর দেওয়ার কথা বলেন। অর্থনীতি ও কর্মসংস্থান, ইশতেহারে তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ঢাকা ৯ ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়, যেখানে জামানত ছাড়াই সহজ শর্তে প্রাথমিক পুঁজি পাওয়ার সুযোগ থাকবে। কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে ভর্তুকিপ্রাপ্ত কমিউনিটি ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইন সুরক্ষা এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এমপির জবাবদিহিতা, জনগণের পাশে থাকার অঙ্গীকার, ডাক্তার তাসনিম জারা জানান, নির্বাচিত হলে ১ মাসের মধ্যে এলাকায় স্থায়ী অফিস চালু করবেন, যা সন্ধ্যাবেলাতেও খোলা থাকবে। জনগণের অভিযোগের অগ্রগতি জানাতে থাকবে একটি ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড। কোনো প্রোটোকল ছাড়াই নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি বলেন, এটি আমার প্রতিশ্রুতি নয়, আপনাদের সঙ্গে চুক্তি। ইশতেহারের শেষাংশে তিনি আরও বলেন, আমি পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের জন্য স্বচ্ছ রাজনীতির যে সুযোগ এসেছে, সেই দায়বদ্ধতা থেকেই আমি মাঠে নেমেছি। তিনি ঢাকা ৯ এর ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, গ্যাস, পানি অধিকার, নিরাপদ সমাজ ও বৈষম্যহীন নাগরিক সেবার জন্য আসন্ন নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার। নাদিম হাসান, চ্যানেল আই। Free